1786 সালে যশোর কালেক্টরেট প্রতিষ্ঠার ইতিহাস। 1786 সালের 4 এপ্রিল জনাব টিলম্যান হ্যাঙ্কেল যশোর কালেক্টরেট প্রতিষ্ঠার প্রস্তাব করেন। রাজস্ব বিষয়ক সদর দপ্তর কলকাতায় হওয়ার ফলে জনাব টিলম্যান হ্যাঙ্কেল সরকারের কাছে লিখে পাঠান যে একজন বিচারক ও ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি রাজস্ব আদায়ের বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তৎকালীন সময়ে যশোর থেকে কলকাতার যাতায়াত ব্যবস্থা দুরূহ ছিল। রাজশাহী কালেক্টরেটের অমর্ত্যগত ভূষণার স্টেটগুলো বাদে সকল স্টেটের রাজস্ব কলকাতায় জমা প্রদান করা হতো। যেহেতু সিভিল কোর্ট রাজস্ব বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারত না, রাজস্বের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে প্রশ্ন উত্থাপিত হলে জমিদার ও রায়তের কাছ থেকে পাওনা আদায়ের সংশ্লিষ্ট বিষয়ে তা কেবল কলকাতার রাজস্ব কমিটির শুনতে হতো এবং সে বিষয়ে শুধু তারাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। তাই এ বিষয়ে অনেক জটিলতার সৃষ্টি হতো এবং জনমনে অসন্তোষ দানা বাঁধত। জনাব হ্যাঙ্কেল তাই প্রস্তাব করেন যে কালেক্টরের কাজকে জাজদের কাজের সাথে সংযুক্ত করে দিতে হবে এবং জাজদের অবৈতনিক অতিরিক্ত দায়িত্ব হিসেবে কালেক্টরের দায়িত্ব অর্পণ করতে হবে। জনগণের মঙ্গল ও সুবিধার জন্য কালেক্টরের সম্মান বৃদ্ধি করার এই প্রস্তাব তিনি করেছিলেন। তৎকালীন সরকারের কর্তারা বিষয়টি জানামাত্র আগ্রহ প্রকাশ করেন এবং 1786 সালে যশোরে কালেক্টরের প্রতিষ্ঠা করেন। এটা ছিল ইসাবপুর ও সৈয়দপুরে, যা পূর্বে স্পষ্টই ভূষণা ও রাজশাহীর অংশ ছিল, ইসাতি ও বাকেরগঞ্জ জেলার, যা আগে ঢাকার অংশ ছিল, মধ্যবর্তী অঞ্চল। এছাড়াও কলকাতা ও হুগলির কিছু অঞ্চল এবং মুর্শিদাবাদ থেকে নেয়া কিছু অঞ্চল নিয়ে এই কালেক্টরেটের সীমানা বিস্তৃত ছিল। মোহাম্মদ শাহী তৎকালীন সময় বা তার আগে থেকে আলাদা কালেক্টরেট ছিল। নালদি ও ফরিদপুর যদিও যশোর জাজশিপের অধীন ছিল, তবুও তারা রাজশাহী কালেক্টরেটের অংশ ছিল। যশোরে প্রতিবছর 6 লাখ টাকার ভূমি রাজস্ব সংগৃহীত হতো। যশোর কালেক্টরের দায়িত্ব ও কর্তব্য। তৎকালীন কালেক্টরের কর্তব্য শুধুমাত্র ভূমি রাজস্ব সংগ্রহের সাথে সম্পর্কিত ছিল। তাকে প্রতি বছর তার কালেক্টরের অধীন স্টেটগুলোতে রাজস্ব সংগ্রহের বিষয়টি বন্দোবস্ত প্রদান করতে হতো। তার ছিল নামমাত্র বিচারিক ক্ষমতা, যেমন খাজনা সংক্রান্ত বিরোধ মীমাংসা এবং জমিদার ও রায়তের মধ্যে জমির বন্টন মীমাংসা। ভূমি রাজস্ব সংগ্রহ। তৎকালীন সময়ে রাজস্ব সংগ্রহের বিষয়টি আভ্যন্তরীণ প্রশাসনের অন্যান্য বিষয় থেকে স্বতন্ত্র ছিল। প্রথম জেলা অফিসার এসেছিল সরকারকে পরিচালনার জন্য, রাজস্ব সংগ্রহের জন্য নয়। অনেক বছর যাবৎ জেলা রাজস্ব কলকাতার এবং রাজশাহী জেলার কিছু অংশ সহ জেলার একজন অফিসারের পরিচালনায় সংগৃহীত হতো। 1772 থেকে 1774 সালের মধ্যবর্তী সময়ে যশোর জেলায় মাত্র 1 বা 2 বছরের জন্য একজন কালেক্টর নিয়োগ লাভ করেছিলেন। এটা ছিল একটা পরীক্ষামূলক পদ্ধতি যা ওয়ারেন হেস্টিংস বাংলার অনেক জেলায় চালু করেছিলেন।